গদাইচর বাংলার ভূখণ্ডের একটি অংশ, বাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া একটি গ্রাম, যা গঙ্গা নদীর উপর গজিয়ে ওঠা একটি চর, যেখানে বসবাস করেন কয়েক হাজার পরিবার। আজও সেই গ্রামে জ্বলে না কোনো আলো। রাত হলেই ভরসা লণ্ঠন বা প্রদীপের আলো। একটু অর্থকরী পরিবারের ঘরে জ্বলে ব্যাটারির আলো। কয়েকশো বছর ধরে এই অন্ধকারে রয়েছেন এই গ্রামের বাসিন্দা। তবে ভোট প্রক্রিয়াতে অংশগ্রহণ করেন তারা। পঞ্চায়েত থেকে লোকসভা সব ক্ষেত্রেই ভোটদান করেন তারা, কিন্তু সরকারি সাহায্যার্থে ন্যূনতম পরিষেবা নেই এই গ্রামে। স্বাধীন ভারতের ৭৫ বছর পরও মালদার মানিকচক ব্লকের হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতে গদাইচর আজও অপরিবর্তিত। আর এই চরে ভোট প্রচারে গিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী রূপা মিত্র চৌধুরী। এখানে গদাইয়ে আমরা প্রায় 40 বছর ধরে বসবাস করি এই দিয়াটার মধ্যে। এখানে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। বন্যার দিনে আমাদের প্রায় এখানে সব জলাময়ে ডুবে যায়। বন্যার দিনে আমাদের প্রচুর অসুবিধা। এখানে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় আমরা সহজে হসপিটাল নিয়ে যেতে পারি না। অনেক পেশেন্ট হয়তো হসপিটাল যেতে যেতেই মারা যায়। তো এখানে গর্ভবতী মায়েদের প্রচণ্ড অসুবিধা। মানে ঠিক সময় মতো আমরা হসপিটালে নিয়ে যেতে পারি না। তারপরে এখানে আরও অনেক রকমের অসুবিধা আছে। এখানে যেমন যাতায়াতের এখানে কোনো পথ নেই। আমাদের দুই দিকে, এদিকে যদি আমরা বেঙ্গলে যদি যাই, যাতায়াতের পথ আমাদের নৌকা দিয়ে যেতে হয়। নৌকায় প্রায় 2 ঘন্টা সময় লাগে আমাদের যেতে। সেই 2 ঘন্টা সময় লাগে, প্রচুর টাকাও নেই নৌকাওয়ালা। তারপরে কিছু দূর আবার হেঁটেও যেতে হয়। যতক্ষণ এখানে ভূতনি আমরা ওই গোবর্ধনটোলা না যাই ততক্ষণ আমাদের কোনো যাতায়াতের কোনো পথ নেই। কোনো রিক্সা, কোনো ভ্যান এখানে পাওয়া যায় না। স্কুল আছে? এখানে স্কুল আছে। এখানে আমাদের বেঙ্গলের এখানে স্কুল আছে। এখানে দুখানা মানে শিক্ষক আছেন। ওরা হয়তো মাসে এক দিন আসেন, শুধু সইটা করে যান। এখানে কোনো পড়াশোনা হয় না। না, কোনো পড়াশোনা। স্বাস্থ্যকেন্দ্র কিছু নেই? স্বাস্থ্যকেন্দ্র বলে কিছুই নেই এখানে। আমাদের স্থানীয় ওই কোয়াক ডাক্তারগুলো যারা আছেন, আমরা প্রাথমিক চিকিৎসা, মানে ছোটোখাটো কোনো অসুবিধা হলে আমরা সেখানে চিকিৎসাটা করাই। না হলে আমাদের পাশাপাশি ঝাড়খণ্ড যেতে হয়। বেঙ্গল যেতে তো আমাদের প্রচুর সময় লাগে। আমাদের পাশাপাশি কিন্তু ঝাড়খণ্ড, সেখানে গিয়ে আমরা কোনো রকম করে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থাটা আমরা নিই। বলছি যে ভোট আসে, ভোট যায়, পরিস্থিতির পরিবর্তন হয় না? ভোট এখানে আসে, ভোটে সব রকম নেতারা এখানে আসেন। ভোটের সময় বড় বড় কথা বলে চলে যান, এটা করে দিব, ওটা করে দিব। ভোটের পরে আর কাউকে দেখা যায় না। ভোটের সময় সবাইকে দেখা যায়। বিদ্যুৎ পেয়েছেন? বিদ্যুৎ আমার বেঙ্গল থেকে এখানে নেই, তবে পার্শ্ববর্তী আমাদের এখানে কিছু ঝাড়খণ্ড থেকে কিছু বিদ্যুৎ এখানে ঢুকেছে। তবে আমাদের হ্যাঁ সর্বত্র আছে কি? হ্যাঁ ওখানে ঝাড়খণ্ডের যারা, তো পাশাপাশি আমরা ঝাড়খণ্ডের পাশাপাশি আমাদের বাড়ি বেঙ্গলের যে আমাদের দুখানা বুথ আছে। হ্যাঁ, ওইখান থেকে কিছু মোবাইল আমরা চার্জ করে নিই, কিন্তু আমাদের বেঙ্গল থেকে কোনো এখানে বিদ্যুৎ আসেনি। মানে বেঙ্গলে যারা বাস করে তাদের বাড়িতে না, বেঙ্গলের কোনো বিদ্যুৎ নাই। পানীয় জলের ব্যবস্থা? পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। নদী জল, এই টিউবওয়েলের জল, এছাড়া আর কোনো বিকল্প নেই আমাদের। কত মানুষ বসবাস করেন আপনারা? আমাদের দুটো বুথে এখানে প্রায় শুধু ভোটারই হচ্ছে 1400 ভোটার আছে। গ্রামে লাইন বিজলির সুবিধা 1 নম্বর আছে, শিক্ষার, পড়ালেখার, আর রোডের লাইনে এখানে মিললে অসুবিধা আছে। আলো কি আছে ঘরে? আলো নাই, বিজলি নাই স্যার। তাহলে রাতের বেলা কিভাবে থাকো? আর দীপক জ্বালায়, সোলার वाला লাইট জ্বালায়, সোলার মিট্টি তেলের দীপক জ্বালায়। কথা বলছি, এই গদাই চরে আমি বারবার গিয়েছি। এখানকার মানুষ বলেন যে এখানকার বিধায়ক, সাংসদ কোনোদিন আমাদের সঙ্গে দেখা করেনি। মানে ওনারা এত অবহেলিত। আপনি ভাবুন, সারা ভারত জুড়ে প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা, মানে ইলেকট্রিফিকেশন হয়ে গেল সব জায়গায়। আমাদের এখানেও রিপোর্ট চলে গেছে, প্রশাসনিক রিপোর্ট চলে গেছে যে মালদায় বিদ্যুতীকরণ হয়ে গেছে, কিন্তু এই গ্রামগুলো বাদ গেল কি করে? কোথায় তাদের টাওয়ার? কিভাবে ইলেকট্রিসিটি দেয়া হবে? তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী প্রশাসন। কিন্তু সেই প্রশাসনকে মনিটর করা, তাদেরকে মোটিভেট করা, বা মানুষকে প্রশাসনের কাছে পৌঁছে দেয়া, এই দায়িত্ব তো জনপ্রতিনিধির। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি নিউজ। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা
আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9002804201 এবং 6295537518 এই নম্বরে। দুর্গা ব্যাগ ওয়ার্কস, এখানে যে কোনো ধরনের নন ওভেন, ফ্লেক্স, ডিকার, জুট ব্যাগ বানানো হয়। আমাদের ঠিকানা মিলননগর, গোবিন্দপুর, তমলুক, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন 9474863643 এবং 9474863655 এই নম্বরে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।